একজন বাবা প্রবাসী রেভিডেন্ট যোদ্ধা মেয়ের কবর ছুঁয়ে প্রতিজ্ঞা করতেছে যে আমার মেয়ের যতদিন বিচার হবে না আমি কবরের পাশেই ছুঁয়ে থাকবো। একজন বাবা হাজারি, সে বাবা মেয়ের চেহারা পর্যন্ত দেখতে পারে না। এক নর পশু তাকে মেরে হত্যা করে বস্তা ভরে ডুবাতে ফেলে দিছে। কত বড় নরপিশাচ আমাদের সমাজে! এই ছোট্ট নিষাদকে সামনে আসো, একটু কথা বলে জানতে চাইবো যে আসলে কি ঘটনাটা ঘটেছে, যদি একটু বলতেন। 15 তারিখ আমার শাশুড়ি মারা গেছে। 2 দিন আগে 15 তারিখ আমার শাশুড়ির মানে একটা ছোটখাটো একটা অনুষ্ঠান করা হয়েছিল মিসকিনেরা খাওয়ানোর জন্য। 15 তারিখে আমার মেয়েটা এই বাড়িতেই আমার দেবরের যে মেয়েরা আছে তাদের সাথে খেলাধুলা কইরা 12টার দিকে আমার দেবরের ঘরে গোসল করছে। গোসল করে নিজের বাড়িতে আইসা যে কাপড় নিয়ে সেই বাড়িতে গেছে। যাওয়ার পরে আমার দেবরের বয়ে 50 টাকা দিছে মজা আনার জন্য দোকান থেকে। হ্যাঁ, 40 টাকার মজা নিয়ে এসছে আর 10টা টাকা হাতে নিয়ে এসছে। নেওয়ার পরে আমার দেবরের বয়ে বললো যে এই 10টা টাকার মজা তুমি নিয়ে আসো। আমার মেয়েটা এই 10টা টাকা নিয়ে যে গেছে, সেদিন আর ফিরে আসে নাই। আমরা মানে আশেপাশে এলাকায় পুকুরে মানে চারাদিক দিয়ে সব দিক দিয়ে মানে খোঁজাখুঁজি করার পরে কোনো আমার মেয়েটার কোনো খবর পাই নাই। আমার বাসরেরা আছে, মেয়েরা মাইকিং করছে, এলাকায় যত আছে সাইডে ফাইডে মানে সব দিক দিয়ে খোঁজ করার পরেও আমার মেয়ের কোনো খোঁজ পাওয়া যায় নাই। মাননীয় মন্ত্রী স্যার, আপনার কাছে বিনীত অনুরোধ, আমার বাংলাদেশে প্রতিনিয়ত শিশু হত্যা হচ্ছে, শিশু ধর্ষণ হচ্ছে। আপনার কাছে অনুরোধ, রামিসার হত্যার বিচার যতটা দ্রুত হয়েছে, নিষাদের বাবা যেন ততটা দ্রুত তার বিচারটা পায়। তার বাবার হাজারিতে আমাদের মুখ ভার হয়ে যাচ্ছে। সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন, নিষাদের বাবা চোখের পানি যেন বৃথা না দেয়। আসসালামু আলাইকুম।